বন্ধুরা, আমি যে দেখালাম আপনাদেরকে যে গভর্নমেন্টের একটা কমপ্লেক্স আছে, সুন্দরী কমপ্লেক্স যেটা দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স। একটা সুন্দরী ট্যুরিজম কমপ্লেক্স আর আরেকটা হচ্ছে ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স। এই দুটোই কিন্তু গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো আপনারা চাইলে এটাতেও থাকতে পারেন, কিন্তু এখান থেকে বিচটা দূরে। আমি যেটাতে ছিলাম সুন্দরীর থেকে বিচটা একেবারেই সামনে। তো সেই জন্য এখানেও কিন্তু আপনারা চাইলে থাকতে পারেন, যদি নিজেদের গাড়ি রাখেন তাহলে এখানটাও খুব ভালো। এর আর আইলার চারপাশটা মানে চারপাশটায় জল টল আছে আর কি। তো সেই জন্য এখানটা দেখুন, এখানে বলছে বোটিংও হয়, মানে এই যে চারপাশে যে জল আছে এগুলোতে বোটিংও হয়। কি সুন্দর জায়গাটা দেখতে দেখুন। আর এখানটা সাজানো গোছানো, ভীষণ একটা পার্কের মতো রয়েছে, সাজানো গোছানো, সামনে জল। বলছে এখানে সমস্তটাই সমুদ্র থেকেই জল আসে, কিন্তু নোনা জলই বলছে। কিন্তু দেখে পুকুরের জল আমাদের যেরকম হয়, নদী বা পুকুরের জল, সেরকম মনে হচ্ছে। এখানটায় বোটিং হয়, ওই একটা বোট ছোটো মতো রাখা আছে দেখছি। লোকজন আসে কম এখানে। এখানটায় ম্যানগ্রোভ, যেটা বললাম ম্যানগ্রোভ কমপ্লেক্সটা, এটা দেখতে পাচ্ছেন, এটা বকখালি বিচ। এখন বকখালিতে এলাম, কিন্তু বিচে এখানে বলছে জল নেই, বলছে শীতকালে এখানে জল থাকে না, এখানটায় চড়া থাকে। এখানে জল পেতে হলে গরমের সময় আসতে হয়। তাহলে তো আমি হেনরিজ আইল্যান্ডে ছিলাম, ভালোই করেছিলাম, কেন কি ওখানে তো একেবারে হাতের সামনেই জল, মানে কাছেই একেবারে জল ছিল। বলছে এখানে এখন অনেকটা যেতে হবে, এই চড়া ক্রস করে ওদিকে গেলে তবে জল পাওয়া যাবে। আর এত দূর আমি যেতে পারবো না, কেন কি আমাকে ব্যাক করতে হবে। চলুন আমি বেরিয়ে যাই।